এসআইআর এর পর পশ্চিমবঙ্গে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হলো। নির্বাচন কমিশন পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকা দিল। দেখে নিন এখানে কি লেখা আছে বলছে, বিশেষ নিবিড় সংশোধন 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা সহিত 6/4/2026 তারিখ অবধি সংশোধন নির্বাচন তালিকা, অর্থাৎ এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত কিন্তু একটি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং এই তালিকায় যাদের নাম আছে তারাই কিন্তু এবার নির্বাচনে ভোট দিতে পারবে। এই তালিকায় আপনার নাম আছে কিনা সেটা আপনি কীভাবে দেখবেন এবং এই লিস্ট আপনি কীভাবে ডাউনলোড করবেন এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এসআইআর ফাইনাল লিস্ট এবং সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যাদের নাম বিচারাধীন ছিল তাদের তো কিছু জনের নাম উঠে গেছে লিস্টে, তাদের সহ এবং এসআইআর ফাইনাল লিস্ট যাদের নাম ছিল তা দুটো লিস্ট মিলে একটা লিস্টে কিন্তু নাম প্রকাশিত হয়েছে এবং যাদের নাম এখনও ডিলেটে হয়ে আছে তারা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেছে। তাদের যদি যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের তো কিছু জনের নাম উঠবে, সেই জন্য কিন্তু আরেকটা লিস্ট প্রকাশিত হবে। তবে আপাতত এইটাই কিন্তু চূড়ান্ত তালিকা। এই তালিকায় যাদের নাম আছে তারাই কিন্তু ভোটে অংশগ্রহণ করতে পারবে এবারের নির্বাচনে। এই লিস্ট ডাউনলোড করতে হলে আপনাকে প্রথমে গুগলে আসতে হবে। গুগলে এসে লিখে সার্চ করতে হবে এনভিএসপি লিখে সার্চ করার সাথে সাথে ভোটার অপশনটা আপনার সামনে আসবে। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এনভিএসপির যে অফিসিয়াল পেজ সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল, যে লেখাটা আছে প্রথমেই এই লেখাটার উপরে ক্লিক করবেন। এই লেখাটার উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর একটা ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্টেট, আপনাকে প্রথমে কিন্তু স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পর আপনি যে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটাকে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে রোল টাইপ, যে লেখাটা আছে এখানে আপনি ক্লিক করবেন। রোল টাইপে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এসআইআর ফাইনাল রোল REV2 2026, ঠিক আছে, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে ডিস্ট্রিক্ট আছে এরপর আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে দেবেন। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আপনার ফাইনাল ভোটার লিস্টটা ডাউনলোড করতে চান, তারপরে এখান থেকে অ্যাসেম্বলি অর্থাৎ আপনার যে অ্যাসেম্বলি অর্থাৎ যে বিধানসভার অন্তর্গত সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সে সার্চ বাটনে ক্লিক করবেন। এখানে আপনার যে বুথ নাম্বার সেটা যদি আপনি এখানে লিখে সার্চ করেন তাহলে আপনি যে বুথে ভোট দেন সেটা কিন্তু চলে আসবে। আপনার বুথ নাম্বার দেখার পর যদি আপনি যেটাই ভোট দেন সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন এইভাবে, ঠিক আছে। এখান থেকে এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটা আছে এই ক্যাপচার কোডটা এখানে সুন্দর করে দেখে দেবেন। তারপরে ডাউনলোড সিলেক্ট PDF ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টটা কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। আর একটু ইনফরমেশন আপনার দিই যাদের নাম হলো অর্থাৎ বিচারাধীন আওতায় ছিল এবং ডিলিট হয়ে গেছে, তারা তো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর একটা লিস্ট কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে। যদি ভোটের আগে প্রকাশিত হয় তাহলে তো ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন যাদের নাম উঠবে তারা তো ভোট দিতে পারবে। আর যদি আপনার নাম যদি আর কোনো লিস্ট প্রকাশিত না হয় তাহলে কিন্তু এটাই কিন্তু ফাইনাল লিস্ট, ঠিক আছে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। কারণ আমাদের রাজ্যে কিন্তু 23 তারিখে এবং 29 তারিখে ভোট, ঠিক আছে, 23 এবং 29 তারিখে ভোট। যদি 23 তারিখের আগে কোনো লিস্ট আবার প্রকাশিত হয় তাহলে কিন্তু সেই তালিকায় যাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করেছেন কিছু জনের নাম ওঠে, তারাও কিন্তু ভোট দিতে পারবে। তবে আপাতত দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের 6 তারিখে যে লিস্ট প্রকাশিত হয়েছে এটাই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা। এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।